দেখার জন্য আর ভিডিও জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও দেখার শুরুতেই সকলের কাছে একটা অনুরোধ থাকবে, লাইক করে দিবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বরাবরের মতো আবারও একটি কথাই বলবো, আসুন একে অন্যের পাশে থাকি, সাথে থাকি, পুরো ভিডিও দেখি, স্প্যাম কমেন্ট না করি। স্প্যাম কমেন্ট করলে আপনার আমার দুইজনেরই ক্ষতি। আমি সকলের ভিডিও পুরোপুরি দেখি। এই অগাধ বিশ্বাস আপনারা রেখে আমার পরিবারে সবসময় থাকবেন। আমি তো নিরাশ করি না, আপনারা কেউ নিরাশ করলে আপনাদের চ্যানেলটাও যে সামনে যাবে সেটাও কিন্তু না। সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। ইউটিউবে যারা যারা আছেন সবাই একটা পরিবার, আর এই পরিবারের অংশ কিন্তু আমি, আপনি, আমার, আপনার মতো আরও অনেকে, অনেক ভাইয়া, অনেক আপু। আজকে এতদূর যারা আসছে তারা কিন্তু নিঃস্বার্থপরের মতো এই ভিডিওটা দেখেছে। আমার কিন্তু একটা ফোন দিয়েও আমি যথেষ্ট সবার ভিডিও দেখি। ফোনের উপর অনেক চাপ যায়, ফোনের মাথা সবসময় ব্যথা করে কিন্তু মানে গরম হয়ে থাকে। কেউ আমার কথা সিরিয়াসলি নেবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। তো শুরুতেই দেখতে পেলেন গুড মর্নিং জানিয়েছিলাম, ওইটা আমার বড় নানা শ্বশুর, তিনি আমাদের বাসায় আসছিল। বড় নানা বললাম কেন, আমার শাশুড়ির বড় মামা, উনি ওনার ওয়াইফ আসছে, মানে নানা আর নানি আসছে। নানির লিভারের সমস্যা, লিভারটা বড় হয়ে গেছে, আর আমার দাদি শাশুড়ি লিভারের ওষুধ দিতে পারে আর এটাতে ভালো হয়ে যায়। অনেকেই আছে যে ইন্ডিয়া থেকে দেখিয়ে আসছে, ওষুধ খাচ্ছে, পাশাপাশি লিভারটা দেখালে ভালো হয়ে গেছে। তো উনিও, বড় নানিও আমেরিকাতে বাইরে অনেক জায়গাতে দেখিয়েছে, তো উনি মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়। আম্মু বলল তাহলে আমার শাশুড়ি আমার কাছে দেখান, মূলত এই ওষুধটা নেওয়ার কারণে সকালে আসছে। তো সকালে নাস্তায় কি দিব, সেরকম কিছু দিতে পারিনি, সামান্য নাস্তা টাস্তা দিয়েছি, পিঠা ছিল পিঠা দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন পাতাকপি মাছ দিয়ে রান্না, এটা আমি এক ইউটিউবার আপুর কাছে থেকেই দেখেছি। তো আমার দেখে এটা একটু ইউনিক মনে হলো। আমি আমার শাশুড়ি আম্মুকে বললাম, আম্মু আপনি কীভাবে রান্না করতে পারেন ভিডিওটি দেখে? তো আম্মু বললো হ্যাঁ, এভাবে তো রান্না করতে পারি। বৌমা বলেছে আর শাশুড়ি আম্মা দিবে না, সেটা কি হতে পারে? যেই বলা সেই কাজ। এই যে আমার শাশুড়ি আম্মা এটা আমাকে রান্না করে খাওয়ালো, পাতাকপি দিয়ে, মাছ দিয়ে আর আলু দিয়ে। ভীষণ মজা ছিল, আমি অনেকটুকুই খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। বিকালে এই তো একটু ঘুরতে আসলাম, তো দেখি আমার বরের গাছে অনেক ফুল হয়েছে, গোলাপ ফুল, প্রতিটা ফুলই বড় হয়ে ফুটে আছে। আমার খুব ভালো লেগেছে, আর অনেকগুলো কলি ছিল। মাশাল্লাহ, অনেক সুন্দর। আমার বরের হাতে লাগানো প্রতিটা গাছই অনেক সুন্দর হয়, আর গাছ ভরা ফুল দেখতে আসলেই ভালো লাগে। আর ফুল সবসময় গাছেই মানায়। আমার সাদা কালার বেশি পছন্দ, তো সাদা জাতীয় ফুলগুলো আমি একটু বেশি পছন্দ করি। ফুল মানেই তো সুন্দর। তো সন্ধ্যায় আমরা চলে যাই দর্জির দোকানে, মানে টেলার্সে, 3 পিস বানাতে। সামনের মাসে আমার ভাসুরের বিয়ে, তো বাসায় পরার জন্য আমার 3 পিস লাগবে। তো সেগুলো সব জমিয়ে রেখেছিলাম যে একসাথে নিয়ে যাব বানাতে দিতে। তো সেগুলো তৈরি করা হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে আমি পিক দিব। সুতি 2টা 3 পিস বানিয়েছি, আর মোটামুটি বিয়ের মার্কেট কেনাকাটা মোটামুটি হয়েছে। ভাসুরের বিয়ে বলে কথা, আর খেতে পাচ্ছি, এটাই তো অনেক, আলহামদুলিল্লাহ। এটা চলে আসছে পরের দিন সকালে। মানে এটা আজকে সকালে দেখতে পাচ্ছেন শীতের বিছানা আমার ভালো লাগে না, একদম সিম্পল বিছানা হবে। গরমে যেমন 2টা বালিশ থাকে, একটা কাঁথা বা কাঁথাও থাকে না, এটাই আমার কাছে ভালো মনে হয়। আর শীতকালে মনে একটু মশা বেশি লাগে। তো দেখতে দেখতে আমার বিছানাটা গুছানো হয়ে গেল, বিছানাটা গুছিয়ে নিয়েছি। চা খেয়ে এসে কিন্তু আমি বিছানাটা গুছিয়েছি। তারপরে আমি এই তো পাতলা করে খিচুড়িটা খেয়ে নিয়েছি, এটাতে কালাইয়ের ডাল, মসুরের ডাল থাকে, আর কিছু সবজি দিয়ে সবজি খিচুড়ি পাতলা করে। এটা আমি ঘি দিয়ে খেয়েছি, আচার দিয়ে খেয়েছি। তো খেতে খেতে ভিডিও করা, বড় আম্মুদের সাথে খাই, আমি রান্নাঘরে বসে খেয়ে নিয়েছি আজকে। তারপরে এই যে পুঁই মুচড়িগুলো দেখছেন, এটা আমার বাবার বাসায় পাঠানোর জন্যই তুলেছে। আর আজকে আমার বর বলল পুঁই মুচড়ি না বেশি বেশি খেলে ডায়াবেটিসের রুগীদের জন্য অনেক ভালো। তো আমার আম্মুর জন্য, যেহেতু আমাদের গাছ হয়েছে গাছে, আর আমার শাশুড়ি আম্মু প্রতিবারই পুঁইয়ের গাছ করে, তো পাঠিয়ে দেয় উঠিয়ে। আর এই যে আমার দেবর আমার সঙ্গে সঙ্গে আসছে, আমি আমার পুঁই মুচড়ি উঠাচ্ছিলাম, সে কামরাঙ্গা খাবে, তো তাকে দেই। তো আমি গোলাপ ফুলের পাপড়ি নিয়ে তার মাথায় দিই, খুব খুশি। এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কামরাঙ্গা অনেক ধরেছে, অনেক নিচে পড়ে থাকে। খেতে মিষ্টি, এটা কিন্তু টক কামরাঙ্গা না।
এটা নাকি বলে বন গাড়া নাকি জানো, এটা না মুরগি ধরে ধরে খেয়ে ফেলছে, অনেক কয়টা বড় বড় মুরগি খেয়েছে, তো এটাকে ধরে রেখেছে। আর সাঁওতাল না বলে ওরা নাকি এটাকে নিয়ে যে রোস্ট করে খায়। এটা শুনেই আমার কেমন জানি বমি বমি পাচ্ছিল। ওরা নাকি এগুলা খায়। তো আমি আবার দেখতে গেলাম, আমাকে ডেকে নিয়ে গেল, যেহেতু আমি এটা কখনো দেখিনি। এটা কিন্তু দেখতে বিড়ালের মতো, আর এত জোরে জোরে সাপের মতো ফসফস করছিল। আমি আসলে শব্দ একটু মিউট করে দিয়েছি, এই জন্য শুনতে পাননি। খুব ভয়ঙ্কর ছিল, সাপের মতোই ফসফস করছিল, আর একটুও ভয় পাচ্ছে না। আর বনগাড়া নাকি অনেক বড় হয়, এটা নাকি তার বাচ্চা। তো আমি দেখলাম এটা আজকে নিয়ে যাবে সাঁওতাল। দেখে আমার খুব ভয় পাচ্ছিলাম, অনেক দাঁড়িয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন পুকুর, এটা আমার শ্বশুর বাসার সামনে। সুন্দর ভিউটা, আসলেই অনেক সুন্দর, দেখার মতো। তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল আমার বড় ভাইয়ার বাসায়, মানে আমার চাচু ভাইয়ের বাসায় আজকে। তো গোসল করে রেডি হয়ে নিই, বা সব কাজকর্ম সেরে আম্মু রান্না করবে, আর আমি গোসল করে রেডি হয়ে নিয়েছি। তারপরে রওনা দিয়ে দিলাম, হালকা পাতলা তার জন্য কিছু নিলাম। আলো চাল না কি বলে, এটা আমাদের বাসার, আমাদের ধান করে শাশুড়িরা, তো সেগুলো নিয়ে নিই, কামরাঙ্গা নিই। তো ভাবি মিষ্টি পছন্দ করে না ভাবির বাসার কেউ, তো আমি দইটাই নিলাম, যে সব একটুও খাবে, আর কিছু ফলস নিয়েছি। তারপর আমরা রওনা দিয়ে দিই, দেখতে দেখতে ভাবিদের বাসায় চলে আসি। আর একটা কথাই বলবো, ভিডিওর এত দূর এসে আমার কথায় কোন ভুল হলে প্লিজ আপনারা একটু অ্যাভয়েড করবেন। বারবারই বলি, মানুষ মাত্রই ভুল, ভুল হলেই মানুষ কিছু শিখতে পারবো। আর স্বার্থের এই দুনিয়ায় স্বার্থপরতা করতে পারিনি জানেন। কালকে যেমন বললাম না যে পৃথিবীতে প্রতিটা মাসই স্বার্থপর, আসলে না স্বার্থপর হতে পারিনি বলে আজ অনেক কিছু করতে পারিনি। মাঝে মধ্যে মনে হয় যে স্বার্থপর হলেই হয়তো বা ভালো। তো যাই হোক, জোকসে পার্ট, কেউ সিরিয়াসলি নেবেন না। তাদের বাসায় চলে আসে, আর ভাবি অনেক রান্না করে, আমার পছন্দ, আমার বরের পছন্দ, সব কিছু রান্না করে। আর ভাবি মূলত আজকে পিঠা বানিয়েছে, সেই পিঠাগুলো আমাকে দিয়ে দেয়। থাকি সন্ধ্যার একটু আগে আসি, ভাবি তা করে অনেক কিছু করতে চাচ্ছিল, যেহেতু নাস্তা মানে দুপুরের খাবারটা এত এত খেয়েছি, আর দুপুর আজানের সময় গেছি, পেটে জায়গা ছিল না। আর ভাবির হাতের রান্না কিন্তু মাশাল্লাহ, আপনারা না খেলে বুঝতে পারবে না, অনেক মজার হয় ভাবির রান্না। আর আমি কিন্তু মনের মাধুর্য মিশিয়ে খেয়েছি, আর মনের মাধুর্য মিশিয়ে আমি এডিট করতে পারি না খুব ভালো মতো। ভিডিওর কোনো অংশে যদি খারাপ লেগে যায় তো অবশ্যই কমেন্ট জানাবেন, তবুও আমাকে ছেড়ে যাবেন না। বন্ধু যেহেতু একবার করে নিয়েছেন, সবসময় পরিবারে থাকবেন। আপনাদের কাছে থেকে আমি প্রতিদিন নতুন নতুন কিছু শিখি। আর প্রতিটা আপুর ভিডিও আমি কিভাবে অন রাখি আপনাদেরকে আমি দেখাতে পারতাম, তাহলে বিলিভ করতেন। আমি সকালে ঘুম থেকে উঠি, ভিডিও অন রেখে সমস্ত কাজ করি। আমার শ্বশুর শাশুড়ি তারা বলে এটা কীভাবে অন রাখতে হয়, তুমি দেখছো, বা তারা রান্না বান্না করছে তাদেরও দেখা হয়। তো দেখতে দেখতে ভাবিদের বাসা থেকে রওনা দেওয়ার সময় হয়ে গেল। আর এই যে আমি আমার একটা ননদিনকে নিয়ে গেছিলাম, অনেকগুলো ননদ আমি যখনই যাই তাদেরকে নিয়ে যাই। এটা হলো এই চিল হবে, তো সেটা প্রতিদিন সন্ধ্যা এখানে থেকে আমি দেখিয়ে দিলাম। আর আজকে আমার শ্বশুর এগুলো নাস্তায় আমার জন্য নিয়ে আসে, তিনি চাপাই নবাবগঞ্জ ছিল, এই জন্য এগুলো নিয়ে আসে। এই যে গুড়, তার ট্রেনিং ছিল। আর এই যে ভাবি পিঠা দিয়েছে, সেটাও খেয়ে নিলাম। আর এই যে আদি চমচম আমার বরের অনেক পছন্দ, এই জন্য আমার শ্বশুর চাপাই নবাবগঞ্জ থেকে নিয়ে আসে। আজকের ভিডিও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।